আমার বাবার বাড়িতে আমার স্বামী 7 কেজি মিষ্টি এবং 3 কেজি রসমালাই নিয়ে গিয়েছিল। তারপরে রাতের বেলা আমার স্বামীকে খেতে দেওয়া হলো 1 পিস পাঙ্গাস মাছ এবং 2 টুকরো পোল্ট্রি মুরগির মাংস। খাবারগুলো দেখেই আমার স্বামী বলে উঠলো, আর কোনো সস্তা জাতীয় খাবার নেই? এত দামি খাবার তো আমার গলা দিয়ে নামবে না। আমি তখন চোখের কোণের পানি মুছতে মুছতে বললাম, বিয়ের সময় খেয়াল ছিল না? বাপ মা মরা মেয়েকে বিয়ে করতেছো, শ্বশুর বাড়িতে তো আদর যত্ন জুটবে না। আমি আমার ভাইয়ের সংসারে বড় হয়েছি, এর জন্য যে এতটুকু পাচ্ছ এটাই তো অনেক। আমার মুখে এই কথা শুনে আমার স্বামী আর কিছুই বলল না। বাটি থেকে যখনই আমার স্বামী তরকারি প্লেটে নিবে তখন আমি বললাম, থাক, যে জিনিস খেতে ইচ্ছে করছে না সে জিনিস প্লেটে নিয়ে শুধু শুধু আমাকে খুশি করা লাগবে না। তুমি একটু বসো, আমি তোমার জন্য ডিম ভেজে নিয়ে আসি। যখনই কিচেনে ঢুকলাম তখনই ভাবি পিছন থেকে এসে বলল, ডিম ভাজবা কেন? আমার রান্না কি ভালো হয়নি? আমি কি রান্না করতে পারি না? তখন কিছুটা আমতা আমতা করে আমি ভাবিকে বললাম, আসলে ভাবি, আমার হাজবেন্ডের পাঙ্গাস মাছ আর পোল্ট্রি মুরগিতে অ্যালার্জি আছে, উনি এসব খেতে পারে না। তখন ভাবি আমার দিকে কিছুটা আর চোখে তাকিয়ে বলল, বড়লোকের ছেলে তো এসব সস্তা খাবার খেতে পারে না। আমি ভাবির কথা শুনেও না শোনার ভান করে ডিম ভাজতে লাগলাম। পরের দিন সকাল 10টা বেজে গেল, তারপরও নাস্তার কোনো খবর নেই। এই অবস্থা দেখে আমি ভাবিকে ডাকতে গেলাম। দেখলাম ভাবির রুমের দরজা বন্ধ, ফ্রিজেও তালা মারা। আমি অনেকবার দরজা নক করার পর আমার ভাই আর ভাবি রুম থেকে বেরিয়ে আসলো। তখন আমার ভাই আমাকে বলল, কিরে, ছুটির দিন এত ডাকাডাকি করছিস কেন? একটু কি শান্তিতে ঘুমাতেও দিবি না? আমি তখন ভাইয়াকে বললাম, ভাইয়া 10:30 বাজে, এখনো তোমাদের জামাইকে নাস্তা দিতে পারিনি। আসলে আমি দরজা নক করেছি ফ্রিজের চাবিটার জন্য। ফ্রিজের চাবিটা দিলে আমি ডিম আর সবজি বের করে নাস্তার কিছু আয়োজন করতাম। এই কথা শুনে আমার ভাবি বলে উঠলো, আর বইলো না, ফ্রিজে তালা বন্ধ করে রাখি মূলত তোমার ভাইয়ের জন্য। তোমার ভাইয়ের তো ডায়াবেটিস, ওটা তো জানোই। ও যখন তখন ফ্রিজ থেকে মিষ্টি বের করে খায়, তুমি আবার কিছু মনে করো না। তখন আমি বললাম, রাতের বেলা যখন ফ্রিজ থেকে ডিম নিলাম তখনও তো ফ্রিজে তালা বন্ধ ছিল না, এমনিতেই ছিল। আর আমার ভাইয়ের তো কোনো ডায়াবেটিস নেই, এটা তো আমি খুব ভালো করেই জানি। তখন ভাইও আমতা আমতা করে বলতে লাগলো, আসলে তোর ভাবি ঠিকই বলেছে, ইদানিং আমার একটু একটু ডায়াবেটিস ধরা পড়েছে। তখন আমি আর কিছু না বলে নাস্তা বানানোর জন্য কিচেনের দিকে চলে গেলাম। সকালের নাস্তা দিতে দিতে প্রায় 11:30 বেজে যায়। আমার স্বামী তখন টেবিলে বসেই বলল, কি দরকার ছিল আর সকালের নাস্তা দেওয়া? আমি তখন আমার স্বামীর দিকে একটু রাগান্বিত চোখে তাকাতেই বললাম যে, তুমি তাড়াতাড়ি নাস্তা চুপচাপ সেরে নাও, আর কোনো কথা বলবা না। সেও আর কোনো কথা বলেনি, চুপচাপ নাস্তা সেরে নিল। নাস্তা শেষ করার পর আমার স্বামী একটু রেস্ট নেওয়ার জন্য বিছানায় বসলো। তখন আমি বললাম, আর বসা লাগবে না, তাড়াতাড়ি ব্যাগপত্র গুছাও, আমরা চলে যাব। তখন আমার স্বামী বলল, গতকালই তো আসলাম, আর আজই চলে যাব? আমার স্বামী তখন বলল, ভেবেছিলাম কয়েকদিন শ্বশুর বাড়িতে থাকবো। তখন আমি বললাম, কিসের শ্বশুর বাড়ি? তোমার শ্বশুরই তো বেঁচে নেই, তোমার আবার কিসের শ্বশুর বাড়ি? তোমার কোনো শ্বশুর বাড়ি নেই। আমি তাকে যখন এই কথাগুলো বলছিলাম আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরলো। তারপর আমরা ব্যাগপত্র গুছিয়ে ওই দিনই শ্বশুর বাড়ি চলে আসলাম। আমরা যেদিন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে গিয়েছিলাম সেদিনই আমার এক চাচাতো দেবরের বিয়ে ছিল। তখন আমার ওই চাচা শ্বশুর আমার শাশুড়িকে ডেকে বলল, ভাবি, আপনার মতো ছেলেকে ফকিন্নি বাড়ি থেকে বিয়ে করায়নি, অনেক বড়লোক বাড়ি থেকে বিয়ে করিয়েছি। ফ্রিজ, টিভি, খাট, সোফা সব কিছু দিয়েছে। আমার শাশুড়িকে বলল, আপনার ছেলে শ্বশুর বাড়ি থেকে কি দিয়েছে? তখন আমার শাশুড়ি বলল, তাদের বাড়ির সবচেয়ে অমূল্য রত্নটাই আমাদেরকে দিয়েছে, তাদের আদরের মেয়েটাকে দিয়ে দিয়েছে। তখন আমার চাচা শ্বশুর আর একটু খোঁচানোর জন্য বলবো, কেন ভাবি, এখন তো ছেলে বিয়ে করালে মেয়ের বাড়ি থেকে টিভি, ফ্রিজ, সব রকমের ফার্নিচারই দেয়, আপনার ছেলের শ্বশুর বাড়ি থেকে এসব কিছু দেয়নি? তখন আমার শাশুড়ি বলল, এসবে তো আমার প্রয়োজন নেই, আমার ঘরে বিশাল 2টো ফ্রিজ আছে, একটা বড় টিভি আছে, আর ফার্নিচারের তো অভাব নেই। আমার ঘরটাতে আল্লাহর রহমতে সবকিছু ছিল, ছিল না শুধু একটা মেয়ে, তাই তারা দয়া করে আমাদেরকে তাদের মেয়েটাকেই তো দিয়ে দিয়েছে, আর কিছু লাগবে না আমাদের। আমি আড়াল থেকে আমার শাশুড়ি আর চাচা শ্বশুরের সব কথোপকথনই শুনতে পেলাম। শুনে এত শান্তি লাগছিল, দৌড়ে গিয়ে শাশুড়ি মাকে জড়িয়ে ধরলাম। শাশুড়ি মা তখন বলল, এই বোকা, তুই কাঁদছিস কেন? কাঁদলে তোকে একটু ভালো লাগে না। এই বলে শাশুড়ি মা আমাকে অনেকক্ষণ বুকের মধ্যে জড়িয়ে রাখলো। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আফুর জীবন থেকে নেওয়া।